হাম পরবর্তী সময়ে মস্তিষ্কের প্রদাহ সংক্রান্ত জটিল এক রোগ নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এসএসপি নামের এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, ধ্বংস হয়ে যায় প্রতিরোধ ক্ষমতা, তাই ঝুঁকি বাড়ে অন্যান্য রোগেরও। এমন অবস্থায় হামের প্রাদুর্ভাব শেষ হলেই কি সব সমস্যার সমাধান হবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। রিশাদ হাসানের প্রতিবেদন বিস্তারিত। এই শিশুর ছবি আমরা অস্পষ্ট রাখছি। ছদ্মনাম রবি, বয়স 16 বছর। শিশুটি ভুগছে এসএসপি নামক এক জটিল রোগে। মূলত হাম পরবর্তী মস্তিষ্কজনিত প্রদাহকে সংক্ষেপে বলা হয় এসএসপি। হামের ভাইরাস, যা রোগী সুস্থ হওয়ার পরেও মস্তিষ্কে সুপ্ত অবস্থায় বসবাস করে অন্তত 6 থেকে 10 বছর। এই ভাইরাস সক্রিয় হলেই রোগী আক্রান্ত হয় এমন জটিল রোগে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে চলমান হামের প্রাদুর্ভাব শেষ হলেও অপেক্ষা করছে এমন জটিল পরিস্থিতি। হাম চলে যাওয়ার পরেও হামের কিছু ভাইরাস আমাদের মস্তিষ্কে, রোগীর মস্তিষ্কে ঘাপটি মেরে বসে থাকে সুপ্তভাবে। তো এটি 7 থেকে 8 বছর পরে ধীরে ধীরে সক্রিয় হয়ে মস্তিষ্কে এক ধরনের প্রদাহ বা ইনফেকশন তৈরি করে। এটি হওয়ার পরে প্রথম 3 থেকে 4 বছরের মধ্যেই কিন্তু প্রায় 95% শিশু মৃত্যুবরণ করে, বাকি 1 বছর পরে বাকিরা মৃত্যুবরণ করে। গবেষণা বলছে, হাম আক্রান্ত প্রতি 10,000-এর মধ্যে একজনের, আর টিকা না নেয়া আক্রান্তদের প্রতি 600 জনের মধ্যে 200 জন হতে পারেন এর শিকার। নিউরো বিশেষজ্ঞদের মতে, এমন জটিল রোগ সারিয়ে তোলা প্রায় অসম্ভব। আমাদের দেশে যেহেতু এবার অনেকগুলো বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, কাজেই আমরা কিন্তু যদি 5 থেকে 10 বছর পরে আমরা কিন্তু একটা বিশাল সংখ্যক বাচ্চা আমরা কিন্তু এই ধরনের এসএসপি নিয়ে আসার একটা সম্ভাবনা আছে। এসএসপির ওই রকম ভালো কোনো চিকিৎসা নাই, 1 নম্বর। 2 নম্বর হলো কিছু ওষুধ আছে, ওই ওষুধগুলো দিলে হয়তো তার সিমটম কিছুটা কমানো যায়, কিন্তু এটা কিন্তু একদম কিউর করার মতো কিন্তু ওইরকম কিন্তু কোনো ইয়ে নেই। হাম আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরেও এই ভাইরাস শরীর থেকে ধ্বংস করে দিয়ে যায় পুরনো রোগ প্রতিরোধের সব স্মৃতি। কাজেই থাকছে অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকিও। চলতি প্রাদুর্ভাবে দেশ জুড়ে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 60,000। বিশেষজ্ঞরা বলছেন, হামই শেষ নয়। এই প্রাদুর্ভাব কমে গেলে আমাদের জন্য অপেক্ষা করছে হাম পরবর্তী আরও বড় জটিলতা। সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শই হতে পারে একমাত্র সমাধান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।